গুড ইভিনিং, আমি সুকান্ত। ছোট্ট একটা ঘটনা, মানে ছোট্ট একটা গল্প শেয়ার করব। আপনারা আপনাদের মতামত রাখবেন। কারণ আমি বরাবর বিশ্বাস করি যে আমি সব কিছু জানি তা না। আমি যেটা ফিল করি সেটা সামনে রাখবো। আপনাদের কি অনুভূতি, আপনারা ফিল করুন, তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, এটা আমার রিকোয়েস্ট। টপিকটা হচ্ছে একটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন আসে। একজন মহিলা, ওনার একটি বাচ্চা ৮ বছর না ৯ বছর বয়স বললেন। তো ক্লাস করানোর ব্যাপারে এনকোয়ারি করছিলেন যে এখানে কিভাবে ক্লাস হয় আমাদের একাডেমিতে। তো আমি যেমন যেমন আমাদের প্রসিডিওর শেয়ার করলাম। তো তারপরে জানতে পারলাম যে ওই বাচ্চাটি শুরুতে এক জায়গায় শিখতো, সম্ভবত ১ বছর ১.৫ বছরের কাছাকাছি সেরকম একটা সময় ধরে শিখেছে, এবং সেটা ওয়েস্টার্ন মতে, অর্থাৎ স্টাফ নোটেশন। আপনারা অনেকে যেটা ফলো করেছেন বলে জানেন, বুঝতে পারছেন আশা করি। তো ওই টেকনিকে দীর্ঘ সময় ধরে ক্লাস করার পরেও সেরকমভাবে কিছুই পারছিল না, মানে যিনি ফোন করেছিলেন বাচ্চাটির গার্জেন, তার মতামত। তারপরে উনি বাধ্য হয়ে আরেকজন টিচারের কাছে বাচ্চাটিকে ভর্তি করান। তারপরে যেখানে ভর্তি করান তিনি আবার সারেগামা টেকনিকে ক্লাস করান। তো ওখানে ক্লাস করে বাচ্চাটি ২ থেকে ৪ মাসের মধ্যেই কিন্তু নিজের মতো করে মিউজিককে মেলে ধরতে পারছিল, মিউজিককে অ্যাবজর্ব করতে পারছিল, আনন্দের সাথে কিন্তু ক্লাসটাও করছিল। আগের ক্ষেত্রে যেটা, মানে বাচ্চারা যেখানে আগে ক্লাস করতো সেখানে ওর মধ্যে সেই যে এন্থুটা, যে নিজে ক্লাস করতে যাবো, এই ব্যাপারটা ছিল না, কিন্তু পরের ক্ষেত্রে সেটা হয়েছিল। এখন তারপরে একটা ঘটনা হয়, উনি সেটা শেয়ার করেন, মানে বাচ্চাটির গার্জেন, যে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাটি পড়ে। মানে ওই স্কুলের একজন মিউজিক টিচার এটা জানতে যখন পারেন যে বাচ্চাটি সারেগামা টেকনিকে শিখছে, তখন উনি একদম মুখের উপর বলেন যে না না, এইভাবে কেন শিখছে, একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, সারেগামা টেকনিকে শিখলে হবে না, স্টাফ নোট মানে ওয়েস্টার্ন টেকনিকেই শিখতে হবে। তো এতে গার্জেনের আবারও মন ভেঙে যায়, এবং তারপর উনি কনফিউজড হয়ে যান। তো যেখানে বাচ্চাটি দ্বিতীয় যে শিক্ষকের কাছে ক্লাস করতে গিয়েছিল, সেখানেও উনি ক্লাস করানোটা বন্ধ করে দেন, কারণ ওনার ওপরে চাপ পড়ছিল স্কুল থেকেই। তো সেই জায়গা থেকে আমাকে জিজ্ঞেস করলেন যে মানে কোনটা ঠিক কি ভুল। এখন আমি তো অবভিয়াসলি, আপনারা এত সময় ধরে দেখে আসছেন এমএস একাডেমিতে শুরু থেকে সারেগামা টেকনিকে আমি যেটুকু জানি ইনফরমেশন শেয়ার করে আসছি। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি পিওর গিটারিস্টও নই। আপনারা যারা এতদিন ধরে দেখে আসছেন, আমি গিটারিস্ট নই, পিওর গিটারিস্ট একদম। গিটারের উপর আমার দক্ষতা এখনও অনেক অনেক দূরের গল্প, মানে আমি এখনও স্টিল চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমার এই এমএস একাডেমির লক্ষ্য ছিল যে আমি, হ্যাঁ একটুখানি দাঁড়াও তো গুবলু, একটুখানি একটু ভিডিও করে নিই, একটু পরে খাচ্ছি। আচ্ছা, আমার ভাইপো চিপস খাওয়াবে, ঠিক আছে, চিপসটা হাতে নিলাম, ঠিক আছে, ভিডিওটা করে নিয়ে খাচ্ছি। তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে আমি বারবারই এটা কিন্তু বলি যে আমি কিন্তু একজন শিক্ষক নই। আপনারা কেউ স্যার বলে সম্বোধন করেন, আমার লজ্জা বোধ হয়, ঠিক আছে। কিন্তু আমি এটা জানতাম যে আমি যেটুকু জানি সেটাকে আমার মতো করে যদি আমি শেয়ার করতে পারি, তাহলে অনেক মানুষ আছেন যারা ভাবেন, ধরুন আপনি একজন ব্যক্তি যার সামনে স্টাফ নোটেশনের পুরো জিনিসপত্র দিয়ে দেওয়া হলো যেভাবে শিখতে হবে। এখন আপনার হজম হচ্ছে না, ওই মানে খাবার যেমন হজম হয় না, ওই টেকনিকটা হজম হচ্ছে না, তাহলে আপনি ইনিশিয়ালি ভাবতে পারেন যে তার মানে মিউজিক আমার জন্য নয়, ছেড়ে দেবেন। আপনার যে মিউজিকের জার্নিটা শুরু হতে পারতো দারুণভাবে, সেটা কিন্তু শুরু হতে হতেই শেষ হয়ে গেল। এরকম অনেক ব্যক্তি আছেন, হয়তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যেও এমন অনেকে আছেন যাদের হয়তো মিউজিক্যাল যে ক্যারিয়ারটা একটু নড়বড়ে হয়ে গেছে, বা শেষ হয়ে গেছে, বা শেষ হয়ে গিয়েছিল আবার কামব্যাক করেছেন। সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনাদের মতামত কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওর কমেন্ট বক্স অনেকেই চেক করবেন। আমি যদি ভুল হয় সেটাও বলবেন, আমি যদি দেখি যে আপনার কথায় যুক্তি আছে সেটাও আমি ভুল স্বীকার করবো। টাটা। তো এবার আমার মতে, আমি আমার গুরুজির কাছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ভোকালের উপর ক্লাস করেছিলাম। সেখান থেকে আমি বুঝতে পারি মিউজিকের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বলুন, গলা, সব কিছু কানেক্টেড, এক সুতোয় গাঁথা। এখন আমি যেমন বাংলা ভাষায় আপনার সাথে কথা বলছি, কেউ হয়তো ইংলিশে কথা বলছে, কেউ হিন্দিতে কথা বলছে, সেই একইভাবে আমি মনে করি যে মিউজিকের স্টাফ নোটেশন নাকি সারেগামা নাকি ট্যাবলেচার নাকি আরও ইত্যাদি ইত্যাদি টেকনিক, সেগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ। শুধু আমি যেটা ফিল করি সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওই ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে হয়। কিন্তু এমন অনেক মানুষ আছেন, আপনি একটু খোঁজখবর করে দেখবেন, যারা মিউজিকের এই গ্রামার বগেরা বিষয় নিয়ে জানেনই না, কিন্তু এত সুন্দর মানে প্রকৃতির সাথে মিশে উনি মিউজিক ক্রিয়েট করতে পারেন, যেটা আপনারা অনেক বছর মিউজিক মানে প্রথাগতভাবে শিখেও কিন্তু পারবেন না।
হয়তো কপি পেস্ট করতে পারবেন, অনেকে আছেন দারুণ একদম কপি পেস্ট, যেমন একটা মিউজিক সাপোজ XYZ কিছু একটা মিউজিক মানে যেমনভাবে অরিজিনাল ছিল সেটাকে কপি করে একদম দারুণভাবে দেখো আমি এটাকে বাজাতে পারছি, প্রচণ্ড দারুণ হাত চলছে, মানছি, ভেরি গুড, আপনার এই চেষ্টাকে সাধুবাদ জানাই। কিন্তু ক্রিয়েশন একটা মিউজিকের অনেক বড় একটা দিক, সেটা ক্রিয়েশন মানে সেই ক্রিয়েশনের জগতে আসতে গেলে মিউজিককে ফিল করতে হবে। এবার সেই ফিল করার জন্য ল্যাঙ্গুয়েজের বাধ্যবাধকতা থাকার কোনো মানে ব্যাপারই নেই বলে আমি মনে করি, কারণ আমি দেখেছি এরকম মানুষকে যাদের মিউজিকের মানে প্রথাগত শিক্ষা নেই কিন্তু তারা দারুণ মিউজিক করতে পারেন, বানাতে পারেন। আবার তো যেটা বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকম অনেক সিচুয়েশন আসে যেখানে আর কি আপনারা একটু ঘাটাঘাটি করুন চারিদিকে বুঝতে পারবেন। তো এরকম অনেক সিচুয়েশন আছে যখন আপনি এটা ফিল করতে পারবেন যে এই টেকনিকটা আমার জন্য নয়, ঠিকঠাক হচ্ছে না, আমি পারছি না, আমার অসুবিধা হচ্ছে, কিন্তু এমনভাবে প্রেশার ক্রিয়েট করা হয় যে এছাড়া আর অন্য কোনো ওয়েতে শেখা উচিত না। আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট? পার্টিকুলার কোনো একটা টেকনিকে শিখবেন, আপনার মন একদম খারাপ হয়ে গেল, একদম পারছেন না, এরকম সিচুয়েশনে এগোবেন, নাকি যেটা মন ভালো অ্যাকসেপ্ট করতে পারছে সেটা করবেন? যেমনভাবে আমি গিটারটাকে বাংলা ভাষায় প্রকাশ করছি, তাহলে আমি আমার মতো করে একটা ওয়ে বার করেছি যেটা আপনাদের যেন হজম হয়, অ্যাবজর্ব করতে পারেন, সেটার জন্যই তো আমি বোঝাই। তাহলে মিউজিক ফিল করার জন্য কোনো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন না পড়লেও ফিল করানোর জন্য কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, যেমনভাবে আমার বাংলা কথা আপনাদের কাছে পৌঁছচ্ছে, বাংলা ভাষায় বলা আমার অনুভূতিগুলো। তো সেই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আপনাদের পয়েন্ট অফ ভিউ রাখুন, যদি আপনারা এগ্রি করেন তাহলে আমি আমার জায়গা থেকে বলছি যে আপনাদের যেটাতে মন চায়, এগুলো তো মনের একটা ব্যাপার, মিউজিক মানে একটা আলাদাই উদার, একটা আলাদাই অনুভূতির প্রকাশ। তো সেটা আপনারা যেভাবে শিখতে চাইছেন, যে ওয়েতে আপনার ভালো লাগছে শিখুন। কোনো বিশেষ ব্যক্তিও যদি বলেন যে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট ইন্ডিয়ান ক্লাসিক্যাল সিস্টেমে শেখা যাবে না, সারেগামা মতো শেখা যাবে না, তাহলে পারলে এই যদি আপনি এগ্রি করেন আমার সাথে, তাহলে আপনি এই কথাগুলো বলুন যে আমি মিউজিকের সব কিছু শিখে ফেলবো এরকম দাবি, মানে এরকম লক্ষ্য নিয়ে আমি এগোচ্ছি না। আমিও তাই আপনাদের বলবো যে আপনারা না এরকম লক্ষ্য নিয়ে এগোবেন না। মিউজিক মানেই ধাপে 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 নতুন কিছু শেখার অপরচুনিটি ক্রিয়েট করে, শুধু শিখে যান, কোথায় গিয়ে থামবেন এই লক্ষ্যে যাওয়ার দরকার নেই। সেই জায়গা থেকে আপনারা যদি সারেগামা মেথডে কমফোর্টেবল ফিল করেন শিখুন, কারোর কথা শোনার দরকার নেই। যদি মনে করেন যে না ওয়েস্টার্ন টেকনিকের সাথে আপনি ব্যালেন্সড হয়ে গেছেন শিখুন। মানে আমি রিকোয়েস্ট করবো যে আপনি যদি সারেগামা মেথডে কমফোর্টেবল থাকেন আর কাউকে এটা বলবেন না যে এই মেথডেই শিখতে হবে, এটাও যেমন আপনি বলবেন না, তেমন অন্য কোনো ব্যক্তি অন্য টেকনিকে শিখে আপনাকেও যেন না বলেন সেটাও আপনি কনফার্ম করুন। এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, কারণ ওই বাচ্চাটির হয়তো মিউজিক্যাল লাইফ শেষ হয়ে যেতে পারতো। উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি আমার পয়েন্ট অফ ভিউ রেখেছি, আমি বলেছি যে মিউজিক বাচ্চাটা কোনটাতে বেশি আনন্দ পাচ্ছে, যদি যিনি সেকেন্ড টিচার ওখানে ক্লাস করে যদি আনন্দ পায় ওখানেই শিখুক। আমি এটাও বলেছি যে এখানে ক্লাস করানোর কোনো দরকার নেই, দ্বিতীয় টিচার নিশ্চয়ই আন্তরিকভাবে শেখাচ্ছেন, বাচ্চাটা তো আনন্দ পাচ্ছে, ভালো থাকছে, তো ওখানেই শিখুক। তো এটা আমার মনে হলো আপনাদের শেয়ার করি। আপনারা আপনাদের অবশ্যই মূল্যবান কমেন্ট রাখবেন, আর আমি আশা করছি আপনাদের কমেন্ট থেকেও আমি নতুন কিছু শিখতে পারবো। বাকি ভালো থাকুন, মিউজিক নিয়ে হ্যাপি থাকুন। মিউজিকের আসল উদ্দেশ্য হচ্ছে একদম নিজের একটা বেস্ট ফ্রেন্ড বানানো, অন্য কোনো মানুষ সাথে থাকুক না থাকুক, মিউজিক সাথে আছে মানে আপনি আপনার আনন্দের অনুভূতি প্রকাশ, দুঃখের অনুভূতির প্রকাশ বা অন্যান্য কোনো অবস্থার প্রকাশ মিউজিকের মাধ্যমে করতে পারেন। নতুন নতুন মিউজিক বানান, নতুন নতুন মিউজিকের উপর দিয়ে এগিয়ে যেতে থাকুন, এটাই আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ। পুরোটা যারা দেখলেন তাদেরকে বিশেষভাবে থ্যাংক ইউ। টাটা।